আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে তাহলে এই এখানে কিন্তু পি পয়েন্টটা হচ্ছে তোমার ইয়ে পয়েন্ট, তাই না? আচ্ছা এখানে আসলে দেখো ওরা সলভটা কিভাবে করছে, ওরা ওসি আগে বের করলো, ওসি তো বের করতেই পারবা। তারপর হচ্ছে হুম, সিন্স দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অরিজিন টু ইএফ ইজ 2√2, মানে ও সি হচ্ছে ইএফ এর উপর পারপেন্ডিকুলার এবং এটা হচ্ছে কত, 2√2, এন্ড পারপেন্ডিকুলার মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অফ দ্য পজিটিভ অ্যাক্সিস, এখানে 45 ডিগ্রি পজিটিভ অ্যাক্সিস তৈরি করছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা ইএফ এর ইকুয়েশন বলতে পারি এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 2√2, ওই যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমি ইজিলি ইএফ এর ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। ওকে, ইএফ এর ইকুয়েশন যদি আমি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু এইখান থেকে আমি যেটা করতে পারি, ইএফটা এক্স এক্সিস কে টাচ করছে তোমার 40, আর ওটা হচ্ছে 0 4-এ। আচ্ছা এটাও গেল, তাহলে এই পি যদি একটা ট্রাইসেক্টিং পয়েন্ট হয় তার মানে হচ্ছে কি করতেছে বলো তো এখানে, এখানে ও যেটা করতেছে ইফ ইফ পি ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 1:2, তাহলে এই ইও জানো এফ ও জানো, তাহলে পি বের করে ফেলতে পারবা। জি। পি বের করে তারপর হচ্ছে তুমি পি বের করতে পারলে তো ওপি তুমি বের করতেই পারবা। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা ভালো পেঁচাইছে, প্রশ্নটা ভালো পেঁচাইছে, সো এটা এভাবে বাসায় আমি মুখে করে দিলাম। থার্ড কোশ্চেনটা সহজ, থার্ড কোশ্চেন হচ্ছে ওডি হচ্ছে যদি 3√2 হয়, ওডি যদি 3√2 হয় তাহলে হচ্ছে তুমি সার্কেল ইকুয়েশন বের করো, এখন সার্কেল সেন্টার তুমি জানো, হ্যাঁ, ওসি তুমি জানো, ওডি তোমাকে ওডি তোমাকে দিয়েছে, ওসি তুমি আগে বের করছো 2√2, আর ওডি দিয়েছে 3√2, তাহলে সিডি হবে √2, তাহলে রেডিয়াস হচ্ছে √2, আর সেন্টার হচ্ছে 2 2, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এগুলো √2 স্কোয়ার। এই সি নাম্বারটা আবার অনেক সহজ, বুঝতে পারছো? আমি সিটা নিয়ে কনফিউজ ছিলাম না, বাট আমার বি তে হচ্ছে কোশ্চেনটা ভুল ছিল দেখে প্রবলেম হয়েছে। আচ্ছা বুঝা গেছে, বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা যেহেতু আরেকবার ক্লাস করানো শুরুই করছি হ্যাঁ তাহলে স্যার, এটা আরেকটা বুঝছি। আরেকটা প্রবলেম সলভ করাই দিই। আচ্ছা 22-এ অনেকগুলো প্রবলেম আছে, বাট আই থিঙ্ক আমি হচ্ছে এই প্রবলেমটা একটু চুজ করি, কারণ এই প্রবলেমটা ছবি আছে, আমি ছবিওয়ালা প্রবলেম বেশি করাচ্ছি। এখানে একটু দেখো এই সার্কেলটা ছবি দেওয়া আছে দেখছো, যেটার মোটামুটি অনেকগুলা পয়েন্ট, একটা আবার ইন্টারসেক্ট, অনেক কিছু এখানে দেওয়া আছে, রাইট? আচ্ছা এখানে দেখো বি নাম্বার প্রশ্ন, এ সার্কেল, a circle is drawn considering the chord OC as a diameter, ধরো এসি ওসি কে ডায়ামিটার ধরে তুমি একটা সার্কেল ড্র করবা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে এখন তাহলে তোমাকে হচ্ছে যে তুমি চিন্তা করে দেখো, ওসির ইকুয়েশন তোমাকে কিন্তু দেওয়া আছে y = 2x, এবং এটা হচ্ছে একটা কর্ড, রাইট? এটা হচ্ছে একটা কর্ড, আর সার্কেলটা তোমার আর কোনো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই। আমার কথা বুঝতে পারছো? আর কিন্তু কোনো ইনফরমেশন এখানে জি দেওয়া স্যার। নাই, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু ম্যাথটা করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে এইটা কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে তোমার সার্কেল, এটা হচ্ছে তোমার সার্কেল, ধরো আমি সার্কেলটা আবার আঁকি, এটা হচ্ছে তোমার সার্কেল, এবং এই সার্কেলের ধরো এটা হচ্ছে তোমার কর্ড, মানে এই কর্ডটা হচ্ছে তোমার কত, ওসি, কর্ডটা হচ্ছে ওসি, যেটার ইকুয়েশন হচ্ছে y = 2x। বুঝা গেছে আমার কথা? আর এটা ধরো হচ্ছে তোমার হ্যাঁ, সেন্টার, এটা বুঝলাম। এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে সেন্টার, কথা বুঝা গেছে? এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে সেন্টার। তাহলে এখন সেন্টার তুমি জানো, সেন্টার তো তোমাকে বলে দেয় নাই, বাট এটা না। কর্ড না, এটা ডায়ামিটার ধরে করতে বলছে। আচ্ছা আমি একটু কোশ্চেনটা ভুল বুঝছি, এটা মানে ওর যেই ছবি যেটা দেওয়া আছে ওটার কর্ড, কিন্তু তোমাকে ধরতে হবে ডায়ামিটার, ডায়ামিটার ধরে বের করতে হবে। আচ্ছা ডায়ামিটার ধরলে ম্যাথটা বেশ ইজি। কেন ইজি আমি তোমাকে বলি, কারণ ও হুম, সি, তাহলে ও হচ্ছে 0,0, আর সি তো তোমার দেওয়া আছে আমার ধারণা, ওখান থেকে তো আমি একটু দেখি, না সি তোমার দেওয়া নাই, সি তোমার দেওয়া নাই, আবার y = 2x। আচ্ছা সি তো তোমার দেওয়া নাই, সি যদি সি লাগবে আমাদের, সি না হলে ম্যাথটা করা যাবে না। এখন সি এখান থেকে বের করার কোনো ইনফরমেশন আছে কিনা আমি ওটাই চেক করতেছি। এই সার্কেলে তো ডি, এই সার্কেলের কর্ড ওসি, বাট এই সার্কেলের সি পয়েন্টটা কিভাবে বের করবো বলো তো দেখি। সি পয়েন্টটা। সি পয়েন্টটা বের করতে হবে, কিন্তু সি পয়েন্টটা বের করতে পারলে ম্যাচটা পারা যাবে, আদারওয়াইজ ঝামেলা আছে। সি পয়েন্ট না দিলেও ওসি দেওয়া আছে, কারণ ওসির ইকুয়েশন হচ্ছে y = 2x, বাট এই সার্কেলে তো ইনফরমেশন শুধু ডি পয়েন্টটা দেওয়া আছে আমি যেটা দেখতেছি, আর তো কিছু দেওয়া নাই। তাহলে না। কিভাবে আমরা করতে পারি এটা? এখানে তো কোনো ইনফরমেশন মিসিং মনে ও হচ্ছে। স্যার, এটা তো একবার করছি, আমি করছি ম্যাথটা। আচ্ছা কিভাবে বলো তো তাহলে। ওয়েট ওয়েট, এটা আমার খাতার খাতার আমি বুঝতে পারছি তো।
এই ম্যাথটা আমি করছিলাম, সেম ম্যাথ। মানে নতুন করে ডায়ামিটার ধরার পরে করতে হয়। আমি না ওটা তো করছি। বুঝছি, নতুন করে ডায়ামিটার ধরলাম, কিন্তু আমি যদি ডায়ামিটারের দুইটা সাইডের পয়েন্ট জানি তাহলে ইজিলি বের করে ফেলতে পারবো, ম্যাথ একদম এক লাইনের শেষ। কিন্তু ও জানি, সি তো জানি না, সি কিভাবে বের করবো? এটাই দেখতেছি স্যার। ওই গেল ম্যাথ। একটা জিনিস বুঝতেছি, এই সার্কেলের সেন্টার হচ্ছে -5,0, যেহেতু ডি, এই এখানে হচ্ছে এইটা ডায়ামিটার, এটা ডায়ামিটার, সো এইখানে হচ্ছে এই ডি হচ্ছে এইটা, আর এটা এটা হচ্ছে কত, -5,0, এটা এটা বুঝতেছি আমি। বাট আর কোনো ইনফরমেশন তো এখানে আমি দেখতেছি না। এটা তো পাইতেছি না। হ্যাঁ, শব্দই তো পাইতেছি না, কিন্তু আমি এটা করছিলাম মনে আছে, করছি কিছুদিন আগে করছি। আচ্ছা তোমার গাইডে দেখো সলিউশন তো, এটা আমি একটু কেন করছিলাম কনফিউজ আমি? হচ্ছি। কারণ হচ্ছে এখানে সিটা বের করার মতো ইনফরমেশন আছে মনে হচ্ছে, আবার নাই আর কি, দুইটাই আছে, একটু কনফিউজড আর কি। আচ্ছা দাঁড়া, আমি ছবিটা দিয়ে একটু ট্রাই করি। আচ্ছা দাঁড়া, এখানে আমাদের ছবিতে যে ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে সেন্টার হচ্ছে তোমার এইটা, সেন্টার হচ্ছে তোমার -5,0, এটা হচ্ছে তোমার সেন্টার। আর তোমার এই রেডিয়াসটা হচ্ছে 5, বুঝাই যাচ্ছে। সো এখন দেখো, হুম। তুমি যদি এই ওসি, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর পারপেন্ডিকুলার টানো, সেই পারপেন্ডিকুলার আসলে কত হবে এটা আমি একটু ভাবতেছি আর কি। তা কত হবে সেটার আগে কথা হইলো, এটা 5 বুঝতেছি, এটা দুইটা ইকুয়াল পার্টে ভাগ করতেছে, বাট আর কোনো ইনফরমেশন তো আসলে নাই এখানে, আমরা বের করবো কিভাবে? হুম, পাইছো এটা গাইডে একবার সলভ? গাইডে ওটা টুকে দিচ্ছে, পেয়েছো? সেটা এটা আমি 5, করছি, আমি এটা আমার কাছে একটু আসলে। কেমন জানি লাগতেছে, কারণ এখানে সি বের করতে হবে, সি বের না করে আমার করার কোনো ওয়ে নাই আসলে। অথবা আরেকটা কাজ করা যায়, ধরো এই সার্কেলটার ইকুয়েশন বের করে ফেলি, এই সার্কেলটার ইকুয়েশন যদি বের করি, তাহলে এই সার্কেল এবং এই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে যে সার্কেলটা, সেটা বের করা যাবে। পাইছি আই স্যার। থিঙ্ক এভাবেই করতে হবে, কারণ আর কোনো ওয়ে নাই। আই থিঙ্ক এভাবেই হবে যে এই এদের দুজনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করতেছে এরকম একটা সার্কেলের ইকুয়েশন। আই থিঙ্ক জি। এভাবে করতে হবে, কারণ সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার ডায়ামিটার। আহ আচ্ছা, সলিউশনটা পাইছি স্যার, আপনাকে পাঠিয়েছি মাত্র। তা একটু আমাকে দাও তো দেখি, মানে এইভাবে ধরলে হয়তো পসিবল, আদারওয়াইজ সম্ভব না, কারণ হুম। এটা এভাবেই করতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছি ওইটাই। আচ্ছা তাহলে করে ফেলি, তাহলে সার্কেল ইকুয়েশন লাগবে, তো এই সার্কেলের ইকুয়েশন কি? এখানে হচ্ছে -5,0, তাই না? আর রেডিয়াস হচ্ছে 5, তার মানে x+5 হোল স্কোয়ার জি। আর হচ্ছে y² ইকুয়ালস টু কত, 5 স্কোয়ার বা 25। তার মানে ইকুয়েশন পাচ্ছি x² প্লাস y² প্লাস 10x প্লাস 25, 25 25 ক্যান্সেল আউট, সো ইস ইকুয়ালস টু 0, রাইট? আর তো কিছু নাই, বুঝতে পারছো? একটু শর্টকাটে করলাম। একটা x² প্লাস y² প্লাস 10x, বুঝতে জি পারছো? স্যার। এই 25 25 কাটা আর 10x আছে, এন্ড এইটা আর জি হচ্ছে স্যার, হ্যাঁ। 2x এটা দেওয়া আছে, তার মানে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তার মানে এই স্ট্রেট লাইন এবং এই সার্কেল ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর ডায়ামিটার হচ্ছে এই স্ট্রেট লাইনটা, তাহলে বের করা সম্ভব। তাহলে এটা তো এই ধরনের অঙ্ক তো করাইছি, তো এইটা করা যাবে। প্লাস কোশ্চেন এমন ভাবে প্রেজেন্ট করছে যে মনে হচ্ছিল কি না কি, আসলে তো নর্মাল ম্যাথ এইটা। তো এখন জি। এইখান থেকে আমরা হচ্ছে কিভাবে করতে পারি, এখান থেকে হচ্ছে ওই যে আমরা আগের মতো এক্স গুলাকে আলাদা করব, তার মানে হচ্ছে 10 + 2k, আর ওয়াই গুলাকে আলাদা করবো -1 ইকুয়াল, তাহলে এখান থেকে সেন্টার বের করতে পারবো। সেন্টার হবে এইটাকে 2 দিয়ে ভাগ, এই যে এটাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করে তার মানে হবে -5 - k, এটা একটা পাবো। আর এখান থেকে 2 দিয়ে ভাগ করলে হবে হাফ। এখন এই জিনিসটা তোমার এই y = 2x - y কে স্যাটিসফাই করবে, তাই 2x - y কে যদি স্যাটিসফাই করে তাহলে বসায় দাও, তাই 2 × -10 -2k, আর এখানে -1/2 ইকুয়াল টু 0, বুঝা গেছে? এন্ড দেন এখান থেকে আমরা যদি করি জি স্যার। -20 -4k -1, আর এখান থেকে পাচ্ছি -4k ইকুয়ালস টু 21। তো এখান থেকে আমরা যদি কে পাই তাহলে হবে -21/4।
এইটা কে এর মানটা তুমি এবার উপরের ইকুয়েশনে বসাই দিলেই তুমি পেয়ে যাবে, এই যে ইকুয়েশনে বসাই দিলেই তুমি সার্কেল ইকুয়েশন পেয়ে যাবে। বাকিটা আর করলাম না। বুঝতে পারছো? এইটা জি। হচ্ছে তোমার এই ম্যাথ করার টেকনিক আছে। দেখছো মাঝে মধ্যে আসলে সহজ জিনিসও বোঝা যায় না, এমন ভাবে প্রেজেন্ট করে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু এ এন্ড বি এন্ড টাচিং এক্স এক্সিস। আচ্ছা, এটা খুব ইজি। এ বি দিয়ে যাচ্ছে এবং এক্স এক্সিস কে টাচ করছে। এ বি কত, 1 2 3 2। সো এই এই ম্যাথটা ইজি, এই ম্যাথটা ইজি। সো 1 2, এটা বইয়ের ম্যাথ একদম ডাইরেক্ট, আমার মনে আছে এটা কেতা বলতে, সব বইতে এটা আছে। 1 2 আর এটা এক্স এক্সিস কে টাচ করে। সো যেহেতু সার্কেল, সো সার্কেলের ক্ষেত্রে আমরা আসলে জানি কি, যে নর্মাল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। যেহেতু এটা এক্স এক্সিস কে টাচ করে, যেহেতু এটা এক্স এক্সিস কে টাচ করে, তার মানে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হবে। এটা তো পড়াইছিলাম থিওরিতে নাকি? জি স্কোয়ার ইকুয়ালস টু সি হবে। জি। তো এইটা আমরা ইকুয়েশন দাঁড় করাই ফেলতে পারি। এখন এটা 1 2 3 2 দিয়েছে, সো 1 2 3 2 বসাও। 1 2 তুমি যদি বসাও, 1 2 তুমি যদি বসাও তাহলে কত পাচ্ছ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 5। আর এখানে হবে 2g, আর এখানে হবে 4f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এরকম একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, রাইট? আর জি যদি স্যার। 3 2 বসাই, 3 হচ্ছে 9, 9 4 13, তাই 3। আর এটা কত, 6g। আর এখানে হচ্ছে কত, 4f, রাইট? 4f, 4f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে দিই 1 নাম্বার, আর এটাকে দিই, এটাকে দিই 2 নাম্বার। এক থেকে যদি 2 বিয়োগ করি, তার মানে 13 থেকে 5 বাদ দিলে 8, 6 থেকে 2 বাদ দিলে 4। 4f কাটা, জি স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে জির ভ্যালু পেয়ে যাবো না? জির ভ্যালু কিন্তু পেয়ে যাবো, -2। জির ভ্যালু যদি পেয়ে যাই, উপরে কোনো একটা জায়গায় বসাই দিলে এফ পেয়ে যাবো না? ধরো এই কোয়েশনে যদি আমি বসাই তাহলে কত হবে, 5। আর হচ্ছে -2 না, তাহলে -4 প্লাস 4f মাইনাস 2 স্কোয়ার 4। বুঝতে পারছো? তাই 4 4 কাটা, তার মানে এফ এর ভ্যালু আমি পাচ্ছি -5/4। বুঝা গেছে? জি। বুঝতে পারছো? তাহলে এফ এর ভ্যালু হচ্ছে -5/4, হ্যাঁ স্যার, তাহলে বুঝতে জিও পেয়ে পেরেছি। গেলাম, এফ ও পেয়ে গেলাম। তাহলে এখন সার্কেল ইকুয়েশন বের করতে পারবো না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মানে -4x প্লাস 2fy, তার মানে হচ্ছে 5/2y প্লাস জি স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু 0। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই কোশ্চেনটাও একটু সলভ করে দিলাম। ওকে, আর না করে দিই, বাকিগুলা হচ্ছে তুমি বাসায় করো। আর সমস্যা থাকলে আমাকে বলো, হ্যাঁ আর স্যার। আমি তোমাকে হচ্ছে যথারীতি প্লে লিস্ট সবগুলা লিঙ্ক এখন একসাথে দিয়ে দিচ্ছি, স্ট্রেট লাইন, সার্কেল, আর হচ্ছে তোমার কনিক। ঠিক আছে, দেখো কনিক যদি তুমি আমার ভিডিও থেকে এলিস পড়ে ফেলতে পারো, তাইলে কিন্তু হাইপারবোলা পড়ালেই ম্যাথ শেষ, আমার হ্যাঁ। সময় বেঁচে যাবে। বুঝতে পারছো? অন্য চ্যাপ্টার হতো তখন করাতে হ্যাঁ পারবো। স্যার, ওটা বুঝলি। ওকে, ওকে স্যার, তাহলে ওইটা দেখে স্যার আমি করবো। তাইলে আমরা ওকে স্যার। ওভাবে দেখি করবো তাহলে। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ স্যার।